তোমার মাকে গালি দিলে তুমি কষ্ট পাও, তোমার বাবাকে গালি দিলে তুমি কষ্ট পাও, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মিথ্যা মামলা দিয়ে তাকে অপমান করো, আর আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপ কেন? বুঝতে আর বাকি নাই তুমি ইহুদি এবং নাস্তিকদের পা চাটা কুত্তা। কথা বলেন ঠিক না ঠিক? বাবার বিরুদ্ধে কথা বললে তুমি হুমকি মারো, দাদার বিরুদ্ধে কথা বললে হুমকি মারো, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মামলা করো। নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, মসজিদে নববীকে অপমান করা হয়েছে, তুই মোল্লা চুপ কেন রে? তুই না তাফসীর করস, তুই না আকাইদা আহলে সুন্নাতুল জামাত দাবি করস, তুই চুপ কেন? বুঝতে আর বাকি নাই তুই আব্দুল ওহাব নজদির পা চাটা দালাল। নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আপনারা কি রাগ হচ্ছেন? বিজয়নগর থানাতে যে মামলাটা হয়েছে 14ই ডিসেম্বর আমি এবং তাহির সাহেব একই মাহফিলে ছিলাম। তো মাহফিল কমিটি বলতেছে, হুজুর তাহির সাহেবের আরেকটা প্রোগ্রাম আছে, আপনি একটু তাহির সাহেবের পরে আলোচনা করবেন। আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো তাহির সাহেব আমার আগে স্টেজে উঠল, 45 মিনিট সময় উনি কথা বলেছেন, আরও কম বেশি হবে। 45 মিনিটের ভিতরে দেশবিরোধীর কোনো কথা, কোনো নেতার বিরুদ্ধে কথা, কোনো কিছুই বলে নাই। উনি কবর নিয়ে আলোচনা করেছিলেন। তো আবার পরের দিন সকালবেলা দেখলাম ওই থানার ওসি মহোদয়, তাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, উনি বলতেছে আমরা গ্রেপ্তার করতে গিয়েছিলাম যে কেন, যে উনি দেশ বিরোধী, উনি সরকার বিরোধী কথা বলেছে, উনি পাবলিককে উস্কাই দিছে। আল্লাহর কসম তাহির সাহেব ওই মাহফিলে উস্কানিমূলক কোনো কথা বলেই নাই, আমি উপস্থিত ছিলাম এখানে। এর জন্য ভাই আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই জবানকে হেফাজত করার সুযোগ করে দেখ। জোরে কোন আমিন। এই দেশ কার? জোরে বলেন। এই দেশ আমার, এই দেশ আপনার। কথা বলেন কেন? প্রশাসন আমাদের টাকাই চলে। জোরে বলেন ঠিক না? প্রশাসন আমাদের টাকাই চলে। আমরা ট্যাক্স দিলে প্রশাসনের বেতন হয়, আমরা ট্যাক্স দিলে আর্মি বলেন, বিডিআর বলেন, যত প্রকারের সরকারি লোক আছে সবার বেতন হয়। আমাদের ট্যাক্সে তারা চলে, তারা জনগণের মাল পাহারা দিবে। কথা বলেন ঠিক না? পুলিশ প্রশাসন আমি সবাইকে শ্রদ্ধা করি, সম্মান করি, তারা আমাদের জান মাল পাহারা দিবে। কথা বলে না কেন? এজন্য অনুরোধ জানাচ্ছি, অনুরোধ করি, দুনিয়ার জমিনে প্রত্যেকের ঘরের ভিতরে টিউবওয়েলের ব্যবস্থা আছে, প্রত্যেকের জায়গার ভিতরে খাবারের পানির ব্যবস্থা আছে। আপনার ঘরের ভিতরে যদি টিউবওয়েল না থাকে, অন্য আরেক জায়গা থেকে পানি আনতে পারেন, আরেক জায়গায় না থাকলে আরেক জায়গা থেকে পানি সংগ্রহ করতে পারেন। কাউসার মানে কি? কাউসার কি? এটা আপনাদের আকার কাউসার না রে বাবা। আল্লাহ বলে, হাবিব কাউসার আমি সৃষ্টি করলাম, কাউসার আমি বানালাম, মালিক বানিয়ে দিলাম আপনাকে। জানেননি কাউসারটা কি? কাউসারের বরকত কেমন, কাউসারের রহমত কেমন। এমন একটা সময় আসবে রে বাবা, সমস্ত মানুষগুলো উলঙ্গ হইয়া এক জায়গায় দাঁড়ায় থাকবে, শরীরে কোনো জামা থাকবে না, মাথায় কোনো পাগড়ি থাকবে না, পরনে কোনো পায়জামা থাকবে না, সমস্ত মানুষগুলো দাঁড়ায় থাকবে। সূর্যের তাপ এমন ভাবে তাপ মারবে গো, মাথার মগজ মোমের মতো গলতে শুরু করবে। ওই সময় মানুষগুলো জিহ্বা বাহির করে দিবে, ওই সময় মানুষগুলো জিহ্বা বাহির করবে শুধু এক ফোঁটা পানির জন্য রে বাবা। হাসর ময়দানে অন্য কোথাও আর পানির ব্যবস্থা থাকবে না। আজকে দুনিয়ার জমিনে কোটি কোটি টিউবওয়েলের ব্যবস্থা আছে, হাজার কোটি সাপ্লাইয়ের পানির ব্যবস্থা আছে, কিন্তু হাসর ময়দানে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সমস্ত মানুষগুলো জিহ্বা বাহির করে দিবে, কারো জিহ্বা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে, কারো জিহ্বা সিনা বরাবর চলে আসবে, কারো জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে। ডাক দিয়া কয়, হাবিব
আমি আল্লাহ আপনাকে এমন একটা নদীর মালিক বানাইলাম, এমন একটা শরবতের মালিক বানাইলাম। আমি আদমকে দান করি নাই 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল, কাউকে আমি আল্লাহ দান করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা সমুদ্র দান করেছি, এক পেয়ালা পানি যারা পান করবে গো আর কোনোদিন তাদের পানির তৃষ্ণা লাগবে না। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে নগর বাবা দে পা 2 টাকা দে, আমার নবীর সম্মান কত রে, আমার নবীর ইজ্জত কত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। আব্বাজে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত সম্মানী মানুষ আগমন করবে, আলেম বলেন, উলামা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, আব্বাজে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষের মর্যাদা যদি এক পাল্লাতে তুলে দেওয়া হয় আর অপর পাল্লাতে যদি রে আমার হায়াতুন নবী জিন্দা নবীর পা মুবারকের তলায় যে দুলি মুবারক আছে, ওই দুলি যদি অপর পাল্লাতে তুলে দেওয়া হয়, আমার আল্লাহর দরবারে আমার হায়াতুন নবীর পা মুবারকের দুলার মর্যাদা সবচাইতে বেশি হয়ে যাবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক, এই জন্য আমি বলি নবীর সাথে কোনো মেসাল চলে না, নবীর সাথে কোনো যুক্তি চলে না, নবীর সাথে কোনো তুলনা চলে না। আজকে 2024 সালের শেষ দিকে দেখতেছি আমার মতো কিছু বক্তা, আমার মতো কিছু আলেম, আমার মতো জুব্বা পরনেওয়ালা, পাগড়ি পরনেওয়ালা স্টেজ সাজাইয়া তাফসিরুল কোরআন মাহফিল দিয়া নবীর সাথে তুলনা লাগাই, নবীর সাথে যুক্তি লাগাই, নবীর সাথে মেসাল লাগাই। আল্লাহর কসম কইরা বলি, যেই ব্যক্তি মাথায় টুপি পরিধান করিয়া পাগড়ি লাগাইয়া জুব্বা পয়রা নবীর সাথে যুক্তি লাগাই, তুলনা লাগাই, এ আলেম না, এটা ইহুদি এবং নাস্তিকদের পাঁচাটা গোলাম। জোরে বলেন ঠিক কিনা? চুনারগড় থানার অন্তর্গত নওগাঁর মুসলমান, তুমি শোনো, নবীকে এমন ভালোবাসতে হবে, নবীর ভালোবাসার কাছে তোমার বিবির ভালোবাসাকে ডিলিট করতে হবে, নবীর কাছে তোমার মাকে বাদ দিতে হবে, বাবাকে বাদ দিতে হবে। আলেম বলো, উলামা বলো, পীর বলো, মুফতি বলো, নেতা বলো, যত সম্মানী মানুষ আছে, সমস্ত মানুষের ভালোবাসা তুচ্ছ, নবী মুস্তাফার ভালোবাসা তোমার হৃদয়ে শ্রেষ্ঠ হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে। তাহলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুনো নওগাঁর মুসলমান, শুনো, তুমি ভাবতেছো তুমি মাথায় 11 হাত লম্বা পাগড়ি পরেছো, তুমি ভাবতেছো জুব্বা লাগিয়েছো, তুমি ভাবতেছো চিল্লা দিয়েছো, তুমি ভাবতেছো মাদ্রাসার মুহতামিম হয়েছো, সাইকুল হাদিস হয়েছো। আরে আমার নবীর কাছে তোমায় কিচ্ছুই না। আমার নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালা, যার ভিতরে নবী নাই তার কোনো মূল্য নাই, তার ঈমান নাই, সেই লোকটা নাস্তিক, ইহুদি, নাসারা। কথা বলেন ঠিক না বেঠে? এর জন্য নওগাঁর মুসলমান, তুমি শোনো, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, আমার নবী মুস্তাফাকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবী মুস্তাফা বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, আমি ভয় পাই না আমার উম্মত রোজা ছেড়ে দিবে, আমি ভয় পাই না আমার উম্মত নামাজ কাজা করবে, আমি ভয় পাই না আমার উম্মত দাড়ি কাটবে। কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত স্পেশাল ক্ষমতা দিয়েছেন, শাফাআতি লিল আহলিল কবাইরি, হাসর ময়দানে বড় বড় গুনাহগার উম্মতকে আমি
সাফায়াত করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। জান্নাত পর্যন্ত পৌঁছানোর মতো ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিবেন, কিন্তু শর্ত হবে আমি রাসূলের মহব্বত থাকতে হবে। আরে ভাই, কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রাখিয়া, কি হবে হজ করিয়া, কি হবে সিজদা দিয়া, যদি নবী পাকের ভালোবাসা, নবী পাকের আজমত, নবী পাকের মহব্বত, নবী পাকের ইজ্জত যদি তোমার ভিতরে না থাকে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু হবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারন হামিয়া, সবগুলো হয়ে যাবে জাহান্নামে লাকড়ি, জাহান্নামে লাকড়ি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কে কোন পার্টি করেন আমি জানতে চাই না। আমি আপনার কাছে কোনো কিছুই বলবো না, শুধু এতটুকু বলবো, ইদারিন এক চাপাবাজ, বিশ্বনন্দিত মিথ্যাবাদী এক চাপাবাজ বলেছে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আরে আমার নবীজি বলেন নাই, আল্লাহ বলেছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। মদিনা হলো ঈমানের বাড়ি, মদিনা হলো ঈমান রক্ষা করার জায়গা। আরেক চাপাবাজ মিথ্যাবাদী কুলাঙ্গার বলেছে নবীজির মসজিদে নাকি কিয়ামতের আগে কুকুরে পেশাব করবে, শয়তান নাকি থাকবে। এই কথা যারা বলতে পারে এ মুফাসসির হতে পারে না, এ আলেম হতে পারে না, এ শয়তান, এ দাজ্জাল। কথা বলেন ঠিক না বেঠে? নারাই তাকবীর, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। ওরে মুসলমান, এ মুসলমানের সন্তান রাগান্বিত হতে পারো, তোমরা বলতে পারো সুন্নি উলামায়ে কেরাম মাইক সামনে পেয়ে রাগান্বিত হয়ে যায়। আরে রাগান্বিত হব না কেমনে? তোমার মাকে গালি দিলে তুমি কষ্ট পাও, তোমার বাবাকে গালি দিলে তুমি কষ্ট পাও, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মিথ্যা মামলা দিয়ে তাকে অপমান করো, আর আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপ কেন? বুঝতে আর বাকি নাই, তুমি ইহুদি এবং নাস্তিকদের পা চাটা কুত্তা। কথা বলেন ঠিক না ঠিক? বাবার বিরুদ্ধে কথা বললে তুমি হুমকি মারো, দাদার বিরুদ্ধে কথা বললে হুমকি মারো, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মামলা করো। নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, মসজিদে নববীকে অপমান করা হয়েছে, তুই মোল্লা চুপ কেন রে? তুই না তাফসীর করস, তুই না আকাইদা আহলে সুন্নাতুল জামাত দাবি করস, তুই চুপ করে? বুঝতে আর বাকি নাই, তুই আব্দুল ওয়াহাব নজদির পা চাটা দালাল। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। আপনারা কি রাগ হচ্ছেন? আসসালামু আলাইকুম। ঠিক না? আপনারা বলেন শাহজালাল কি সত্য না মিথ্যা? শাহপরান সত্য না মিথ্যা? সত্য। সৈয়দ নাসিরউদ্দিন শিফাদার বাবা সত্য না মিথ্যা? সত্য। তারা যেই তরিকায় ছিল আমরা সেই তরিকায় আছি। আছে। হুজুর গাউসে বাগ সত্য না মিথ্যা? সত্য। খাজা গরিব নওয়াজ সত্য না মিথ্যা? সত্য। তারা যেই দিকে আছে আমরা সেই দিকে আছি। আছে। আমরা জিন্দা ওলির কাছে আছি, আর তোমরা শয়তান ওলির কাছে। এজরাগণ ঠিক কি না? আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লে কোন সুবহানাল্লাহ। তোমরা বাবা শাহজালালকে মৃত্যু বানাইতে পারো, শাহপরানকে মৃত্যু বানাইতে পারো, সৈয়দ নাসিরউদ্দিন শিফাজালাকে মৃত্যু বানাইতে পারো, কিন্তু আমার আল্লাহ বলে তারা মৃত্যু না, তারা কবরে জীবিত। আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা কবর থেকে জান্নাতি খাবে। আমরা তাদের পক্ষে আছি না? না আছে। তারা নামাজ পড়ছে এমনে কেমনে এমনে কেমনে বলছে? এমনে এমনে না, ঠিক এটা হলো হাফ লিডিস নামাজ। আপনি ঠিক কি লিডিস? আপনি লিডিস এটা হাফ লিডিস। এদিকে যায়েন না, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। তার বিদায় নিচ্ছি, দোয়া চাই, দোয়া করি আবারও দেখা হবে বেঁচে থাকলে অন্য কোনো ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম শানে রিসালাতের উপর। সুমধুর কণ্ঠের অধিকারী আশিকে রাসূল হযরত আল্লাহ হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি হুজুরের কাছ থেকে চমৎকার আলোচনা শুনেছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি ইমানি বক্তব্য আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুমধুর কণ্ঠের অধিকারী আশিকে রাসূল হযরত আল্লাহ হযরত মাওলানা পীর মুফতি আমজাদ হোসেন জালালী হুজুর কেবলা।
পীর মুফতি আমজাদ হোসেন জালালী হুজুর কেবলা হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হইল। হুজুরের আলোচনার পূর্বে একটি নাতে রাসূল পেশ করবেন মাওলানা নাসরুল্লাহ সিদ্দিক। ওকে